নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচার। কোনো রকম তেল কিংবা মশলা ছাড়াই অতি সহজে তৈরি করে নিন আর বছর জুড়ে খান। কোনো রকম কেমিক্যাল ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর রোদে দেওয়ারও ঝামেলা নেই। তাহলে চলুন কিভাবে এই লোভনীয় আচারের রেসিপিটি তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে আমি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে আমি ভালো করে জল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমগুলো সুন্দর করে দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি বটিতেই এই কাজটা করেছি। এইবার যেটা করব, এবার একটা থালার মধ্যে আমি আমগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে ঝুড়ো ঝুড়ো করে পুরো আমটা আমি এইভাবে গ্রেট করে নেব। একটু সময় লাগবে বন্ধুরা, একটু ধৈর্য ধরে করবেন। এখনের আম তো বেশ শক্ত আঁটি হয়ে গেছে, তাই এইভাবে গ্রেট করে নিতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখে। এইভাবে পুরোটাই আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি। আমটা পুরোপুরি দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। পুরো আমটা গ্রেট করে নিয়েছি, আর এই যে আঁটিগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আমের বেশ একটু শক্ত টাইপের আঁটি হয়ে গেছে। এইবার যেটা করব, আমটা সরিয়ে রেখে এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এইবার মিক্সির বাটির মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব এখানে 500 গ্রাম চিনি। 500 গ্রাম চিনি আমি মিক্সির বাটিতে দিয়ে, আমি মাঝারি সাইজের মিক্সির বাটিটা নিয়েছি, সেই মিক্সির বাটির মধ্যে চিনিটা দিয়ে চিনিটা আমি গুঁড়ো করে নেব। চিনিটাকে ঠিক এইভাবে একটু গুঁড়ো করে নিলাম। এইবার যেটা করব, আমি এই আমের মধ্যে সম্পূর্ণ চিনির গুঁড়োটা দিয়ে দেব। এটা চাইলে বন্ধুরা আপনারা চিনিটা গুঁড়ো করতেও পারেন, আবার এমনি গোটা চিনিও দিতে পারেন। তবে এইভাবে গুঁড়ো করে দিলে বেশি সুবিধা হবে আর বেশি সুন্দর হবে। আচারটা খুব তাড়াতাড়ি তৈরি করতেও সুবিধা হবে। সম্পূর্ণ চিনির গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারই সাথে এখানে নিয়ে নিয়েছি দেখুন আমি 250 গ্রাম ভেলি গুড়। 1 কেজি আমের জন্য আমি এখানে তার মানে 500 গ্রাম চিনি নিলাম আর 250 গ্রাম গুড় নিলাম। আমি এটা গুড় আর চিনি দিয়ে মিশিয়ে করছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এটা শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়েও এটা করতে পারেন। গুড়টাকে আমি আর গ্রেট করছি না, চাইলে আপনারা একটু গ্রেট করে নিতে পারেন। আমি একটু হাতের সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি। কাঁচা আম থাকতে থাকতে এইভাবে বন্ধুরা আপনারা কাঁচা আমের এই ঝুরি আচারটা অবশ্যই তৈরি করে নিন। ভীষণ আচার মানেই তো লোভনীয়, এটা নতুন করে বলার কিছু নেই। আর বছর জুড়ে সংরক্ষণ করুন। কোনো রকম তেলও ব্যবহার করছি না, আর কোনো মশলাও দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এইভাবে তৈরি করলে 1 বছর আপনি নিশ্চিন্তে রেখে দিতে পারবেন। এইবার সুন্দর করে এটা গুড় আর চিনির সাথে আমটা আমার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। চিনিটা গুঁড়ো করে দিলে এই একটা সুবিধা, খুব সহজে কিন্তু আমের সাথে এটা মিশে যাবে। আর গুড় কিন্তু গলতে বেশি সময় লাগে না, চিনিটা কিন্তু একটু দানা দানা তো, তাই মানে মিশতে একটু সময় লাগে। গুড় আর চিনি খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে পুরো আমের মধ্যে কিন্তু মিশিয়ে নিয়েছি। এইবার আমি এই অবস্থায় 30 মিনিটের জন্য এরকমভাবে এটা রেখে দেব। ফিরে এলাম বন্ধুরা আমি 30 মিনিট পর। পুরো চিনি গুড় একদম আমের সাথে দেখুন পুরো মিশে গেছে।
এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে কোনো তেল না, মশলা না, কিচ্ছু না, সরাসরি এইভাবে মাখানো আমটা কিন্তু দিয়ে দিতে হবে। সম্পূর্ণ আমটা দিয়ে এইবার আর কি খুব সুন্দর করে বেশ কিছুটা সময় ধরে আমার জাল করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর একটা লাইক, ভিডিও শেষে ছোট একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর তৈরি করার পর যদি ভালো লাগে আমার ভিডিওটা কিন্তু একটু বন্ধুবান্ধবের সকলের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব সহজে একদম ঝামেলাবিহীন একটা আমের আচারের রেসিপি আমি শেয়ার করছি বন্ধুরা। খুব সহজে হয়ে যাবে, কোনো রকম মশলাও লাগছে না, তেল তো লাগলোই না, আর ঝামেলাবিহীন একদম আচার এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ নুন। এখানে চাইলে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে কিছুই দেব না। আর মিষ্টিটা বন্ধুরা আপনারা চাইলে যদি একটু টক খেতে ভালোবাসেন তাহলে আরও একটু কম দিতে পারেন, কিংবা আরও একটু বেশি মিষ্টি পছন্দ করলে আরও কিন্তু বেশি করেও দিতে পারেন। তবে আমি যে মিষ্টিটা দিয়েছি যথেষ্ট পরিমাণ মতোই দিয়েছি। এবার সুন্দর করে বেশ কিছুটা সময় ধরে জাল করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এইভাবে জাল করে নিয়েছি। দেখুন, এই সময় অবশ্যই একটু সাবধানে করতে হবে, যেহেতু আচারটা এরকম গাঢ় হয়ে আসবে। এটা তো ফুটছে, হাতে যাতে ছিটকে না লাগে, তাই অবশ্যই একটু সাবধানে নাড়াচাড়া করবেন। এইভাবে নাড়াচাড়া করে ব্যাস জাল দিয়ে নিলাম। একদম তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ঝুরি আচার। এতে কোনো রকম লেবু রস, ভিনিগার কিচ্ছু দিতে হবে না। এই অবস্থাতে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে যে কোনো কাঁচের বয়ামে কিংবা এয়ারটাইট বক্সে নিশ্চিন্তে একদম 1 বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। আর বাঙালিদের আমাদের ভাতের শেষ পাতে তো একটু চাটনি বা আচার ধরনের জিনিস হলে খেতে ভালো লাগে, সেটাও খেতে পারবেন, কিংবা শুধু শুধু খালি মুখেও কিন্তু খেতে পারবেন। আচারটা কিন্তু আমার এবার একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, তাই এবার আমি গ্যাস নিভিয়ে দিলাম। মোটামুটি 1 ঘন্টা পর বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এটা পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু আরও একটু টেনে যাবে, আরও মাখা মাখা হয়ে যাবে। দেখুন আমগুলো কিন্তু একটুও গলে যায়নি। রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো ছোট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন আর সকলের মাঝে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।